রাহা গল্প বলতে শুরু করে। এক দেশে এক রাজা, আরেক দেশে এক রানী। দাদির কাছ থেকে শোনা রূপকথার গল্প বলতে বলতে ঘুমিয়ে যায় রাহা। মনোযোগ দিয়ে রাহার গল্প শুনছিল আকাশ। ভালোই গল্প বলতে পারে। আকাশ হাসে, এই মেয়ে নাকি ওর বউ, যে কিনা এখনো বাচ্চাদের মতো রূপকথার গল্প শোনে। আবার আরেকজনকেও শোনায়। চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই অন্যরকম এক অনুভূতির সাক্ষী হয়। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আকাশ শুনতে পাচ্ছে নিজের হার্টবিটের শব্দ। অস্বাভাবিক গতিতে বিট করছে। কি এক অনুভূতি! এইভাবে নতুন বউ জড়িয়ে ধরে রাখলে কোনো নতুন জামাই কিভাবে ঠিক থাকবে? আকাশের শ্বাস ভারী হয়ে আসে। রাহাকে দূরে সরানোর চেষ্টা করে। নড়াচড়া হতেই রাহা আরো ভালোভাবে জড়িয়ে ধরে। আকাশের ঘাড়ে ঠেকে যায় রাহার মুখ। আকাশ উপরের দিকে মুখ করে তাকায়। আল্লাহ, ধৈর্য দাও, না হলে বউটাকে আর একটু বড় করে দাও, নিজে বলে নিজেই হাসে আকাশ। বউটা কিভাবে বড় হবে? বড় হতে তো সময় লাগবে, বললেই তো বড় হয়ে যাবে না। সকালে 8টায় ঘুম থেকে ওঠে রাহা। বেডে শুয়েই এদিক ওদিক মোচড়ামুচড়ি করে। চোখ মেলে তাকায়, বেডে আকাশ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কোথাও নেই। ঠান্ডার মধ্যে বেড থেকে উঠতে ইচ্ছা করছে না। মাথা ঢেকে আবার শুয়ে পড়ে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই স্মরণ হয় দাদির বলে দেওয়া একটা কথা, ওটা তোর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করবি, তারপর বড় যা আর শাশুড়ির কাছে যাবি। কোনো কাজ করতে হবে নাকি জিজ্ঞেস করবি। যা যা করতে বলে দেখিয়ে দিতে বলবি কিভাবে করতে হয়। শুধু শুয়ে বসে থাকবি না, মনে থাকে যেন আমার কথা। ইচ্ছা না থাকা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে। অনেক ঠান্ডা পড়েছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় খেয়াল করে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত আছে। রাহাকে নিচে আসতে দেখে সমুদ্রের মেয়ে সারা তুতলে তুতলে বলে, ওই তো ছোট মা আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়। নীল রঙা 3 পিসের উপরে ব্ল্যাক কালার জ্যাকেট পরে নিচে নেমে আসছে রাহা। আকাশের চোখ আটকে যায় রাহার দিকে। নিঝুম রাহাকে সোফায় বসার জন্য জায়গা করে দিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো। রাহা নিঝুমের পাশে বসে। সকলের হাতেই চায়ের কাপ। মিলা রাহার জন্য 1 কাপ চা নিয়ে আসে। রাহা, চা খাও। আমি চা খাই না ভাবি। চা খাও না? রাহা মুচকি হেসে বলে, না আজ খাও। রাহা হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। এক চুমুক দিতেই লাফিয়ে ওঠে। চায়ের কাপ হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। গরম চায়ে চুমুক বসিয়ে দিয়েছে। নিঝুম নিজের কাপটা রেখে দাঁড়িয়ে রাহাকে ধরে বলে, কি হয়েছে ভাবি? গরম লেগেছে, জিহ্বা পুড়ে গেল আপু। মিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। আমজাদ শেখ, আজলান শেখ সহ সবাই তাকিয়ে আছে রাহার দিকে। আকাশ তো থ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না? সব কিছুতেই কিছু না কিছু ভুল করেই। চাটা একটু ঠান্ডা করে খাবে না? গরম চা ঢেলে দিয়েছে মুখের মধ্যে। পাগল মেয়ে একটা। পানি খেয়ে সোফায় বসে। আবার কাজের বুয়া এসে ভাঙা চায়ের কাপ আর জায়গাটুকু পরিষ্কার করে ফেলে। এত গরম চা মুখে দিয়েছো কেন মা? ফু দিয়ে ঠান্ডা করে খাবে না?